শুনে রেখে দেন, ওমর যখন বোনকে মেরেছে তো বোনাই এসে বলছে পুরুষ মারে মেয়ে ছেলেকে, পুরুষ মানে না। ওমরের মেজাজ এমনিতেই খোঁচে ছিল 4 আনা, এখন ফুল 12 আনা, মানে 1 টাকা পুরো হয়ে গেছে। তবিরে হারামখোরের বাচ্চা, আমি পুরুষ, দেখ পুরুষ কাকে বলে, জাম কর টুটি ধরে এক কাচার। বোন দেখেছে এক বেখুনি শেষ হয়ে যাবে, আর এক মারলি বা শেষ। ছুটে গিয়ে স্বামীর গায়ের উপর শুয়ে পড়েছে, আর শুয়ে পড়ে বলছে বড় ভাই, নিজের রক্ত থাকতে পরের রক্ত হাত লাগাচ্ছ, এটা তো উচিত নাই। বলছি আচ্ছা বিয়াদব মেয়ে, তুই তো আমার হাতের উপর এসছিস। বাস তুলেই মেরেছে থাপ্পড়, সামনে দাঁত ভেঙে গেছে, ঠোঁট ফেটে গেছে, রক্ত ফিক দিয়ে আসছে, আর 2 কাচার মেরে দিয়েছে। তখন বলছে বড় ভাই আমার একটা কথা শুনবে? বললে কি? বলে আমাকে মেরে তুমি হাঁপিয়ে যাচ্ছ, আর আমি মার খেয়ে কিন্তু মজা পাচ্ছি। একদম পাল্টে গেছে। পুরুষের নাম শুনে নাও, যেই বলেছে বড় ভাই তুমি মেরে কষ্ট পাচ্ছ, হাঁপিয়ে গেছো, কপালে ঘাম এসে গেছে, কিন্তু আমি মার খেয়ে মজা পাচ্ছি, কষ্ট হয় নাই। মার খেলে মজা পায়? মার খেলে মজা পায়? যুবক বলো, মার খেলে মজা পায়? পৃথিবীতে মার খেলে মজা পায় কে? সত্যিকারের প্রেমিক হলো। হ্যাঁ, প্রেমিক যখন মার খায় প্রেমের কালার তখন তেজ হয়। প্রেমিক যখন মার খায় প্রেমের জোয়ার বেড়ে যায়। প্রেমিক যখন মার খায় তখন তার প্রেমের রৌনক ফুটে ওঠে, দুনিয়া দেখতে পায়। তার নাম প্রেমিক। প্রেমিক মার খেলে কাঁদে না, প্রেমিক মার খেলে হাসে। প্রেমিক মার খেলে যারা বলে হাসে। বেলালে হাফসিকে পালাক্রমে মারতেন, পালাক্রমে, 1-8 জন নয়। কেউ তো ঠিক বলছে না। রাতের বেলা লোহার খুঁটিতে বেঁধে, লোহার খুঁটিতে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে মারতেন। একজন মেরে হাঁপিয়ে গেলে আর একজন মারতেন, আর যে যখন মারতেন তার শক্তি ভোর মারতেন, গোটা শরীরটা ফেটে যেত। তারপরে উত্তপ্ত রোদে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো, যে নড়তে চড়তে পারত না। আর যখন উত্তপ্ত রোদ হতো, বালির গরমে ফেটে যাওয়া শরীরের গোটা ভিতরটা সিদ্ধ হয়ে ভেপসে যেত। শুধু খালি একটাই কথা বলতো, আহাদ, আল্লাহ আহাদ, 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 শুধু একটাই আওয়াজ করতো, আর প্রেমের রঙে রৌনক নিত। এই সময়তে পাদ্রি যাচ্ছে ইহুদিদের দেখে বলে, আরে বেলাল, তুই বেলাল না? বললে হ্যাঁ। বলে তুই যে বলিস তোর খোদা নাকি খুব কুদরতওয়ালা, তুই পাথরটা নামিয়ে দিতে পারে না, তোর খোদা নামাতে পারে না? তো বেলাল ওই রকম অবস্থাতে জমিনে শুয়ে হাসতে হাসতে বলছে, পাদ্রি আমি তোকে জ্ঞানী মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম, তুই যে নিরেট মূর্খ, তুই যে শুধু মূর্খ নয়, নিরেট মূর্খ, এটা আমি জানতাম না। পাদ্রি মেজাজ চটে গেছে, আমি নিরেট মূর্খ? বললে হ্যাঁ। বলে বোঝা আমাকে। তো এইরকম অবস্থাতে জমিনে শুয়ে বুকে পাথর নিয়ে বেলাল বোঝাচ্ছে পাদ্রিকে, শোনো পাদ্রি, পচা পাঁক যাকে কেউ সহজে গায়ে হাত দেয় না, ওই পচা পাঁকটা নিজেকে দামি করার জন্য প্রথম কোমরের বাড়িতে যায়, আর কোমরটাকে পা দিয়ে চটকে চাটনি বানায়, তারপরে ডাব করে চরকার উপরে তোলে, তারপরে এমন চরকি ঘুরায় যে গোটা পৃথিবী চক্কর লেগে যায়। তারপরে মাটির একটা হাঁড়ি তৈরি হয়, তারপরে ওটা আবার 2 ভাঁজে, ফের দুটোকে প্যাকিং করার জন্য কাঠের মুগু নিয়ে ঠুকে মালটা প্যাকেজ করে। এরপরে রোদে শুকায়, পুরো শুকিয়ে যাওয়ার পরে আগুনের ভাটটিতে দেয়, আর আগুনে তাকে পুড়িয়ে কালো থেকে সাদা, সাদা থেকে লাল করে দেয়। এরপরে মালিক ওই ভাটটি থেকে তুলে তাকে বাজারে নিয়ে যায়, আর বাজারে নিয়ে যাওয়ার পরে যার যেমন ইচ্ছা যায় সে এসে কান ধরে তুলে তেমন পেটায়। মালিকের পছন্দ হলে 5 টাকা দাম দেয়। ওরে পাদ্রি, ওই পচা পাক নিজের দাম বাড়াতে, 5 টাকা দাম বাড়াতে যদি এতটা কষ্ট সহ্য করতে হয়, তো আমার মতো কালো কাফরি বেলাল, আমার মতো কদাকার বেলাল জান্নাতের যোগ্য হবে, যার একটা ইট সোনার, একটা ইট চাঁদির হবে, যার গালাটা মুস্ক আম্বানির হবে। ওই জান্নাতের বাগানে হুর ও গেলেমান তাকে, ও ইসকাউনা রাহিকে মিন রাহিকে মাখতুম, তাকে মুস্ক আম্বারের সারাপ পান করাবে। ওই রকম হুর আর গেলেমান হবে। আমার আল্লাহ একবার পরীক্ষা করে দেখবে না যে আমি বেলাল ওই জান্নাতে সারাপ পান করার যোগ্য কিনা?
তো প্রেমিক মার খেলে মজা পায়, দুশ্মনে মার খেলে কষ্ট পায়। এ বন্ধু, তাই শুনিয়ে দিচ্ছি, সেদিন ওমরের বোন ফাতেমা বলেছে, বড় ভাই তুমি মেরে কষ্ট পাচ্ছ, আমি মার খেয়ে মজা পাচ্ছি। বললে কিসের কারণে? বলল কলেমার কারণে। বলে দেখা তোর কলেমা কাকে বলে? বললে বড় ভাই তুমি নাপাক, নাপাকের হাতে পাক কোরআন দেওয়া যাবে না। যে কোরআন আবু বকর সিদ্দিকের মুখে আবু জেহেলের সাথে বারহার শুনেছে, রাতের পর রাত শুনেছে, আজ সেই কোরআন ওমর আবার দেখতে চাচ্ছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, যেমনি বোন বলেছে নাপাকের হাতে দেওয়া যায় না, বললে আমি গোসল করে এসেছি। বললে ওটা গাধাতে করেছে, মানুষে না, মানুষের গোসল আলাদা। বললে চল তবে শেখাবি, চল তবে শেখাবি। বললে চলো আমি তোমাকে গোসল শেখাবো, চলো। কুয়ার কাছে নিয়ে গেলেন, কুয়ার পাশে বসালেন, আর নিজে ডোলটাকে কুয়াতে ফেললেন। যখন পানি ডোলে করে তুলছে, মুখ দিয়ে তখনও কাঁচা রক্ত টপ 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 করে কুয়ার পানিতে পড়ে রঙিন হয়ে যাচ্ছে। কাঁদছে আর বলছে, গো পরওয়ারদিগারে আলম, ও গো মাওলাই হাকিম, আমি মাথা থেকে পা পর্যন্ত এইরকম একটা বেঈমানকে ধুয়ে দিলাম, কিন্তু ভেতরের ইমানটা তো আর আমি পাল্টাতে পারলাম না, এটা তোর হাতে ছেড়ে দিলাম। রব্বে জুল জালাল বলে, ফাতেমা তোর রক্তের ইজ্জতের কসম, তুই মাথাটা ধুয়ে দে, ভেতরটা আমি পাল্টে দেবো। তুই খালি ধুয়ে দে, ভেতরটা আমি পাল্টে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনারা এখানে কেস করে অনেক বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, অনেক জ্ঞানীগুণী বসে আছেন। কোনো মানুষের শরীর খারাপ হলে অনেক সময় ডায়ালিসিস করতে হয়, হ্যাঁ না হয় না? একবার ডায়ালিসিস করতে কত টাকা লাগে জানেন? জানেন না। কতটা রক্ত লাগে জানেন? জানেন না। আমার বন্ধু, ডায়ালিসিস করতে হলে শরীরের সমস্ত রক্ত চুষে বার করে দিতে হয়, আর যতটা রক্ত বার হয়ে গেছে বাইরে থেকে ততটা ফ্রেশ রক্ত দিয়ে তাকে আবার সতেজ করতে হয়। একবার একটা মানুষের ডায়ালিসিস করতে গেলে 3 মাসের ভেতরে আর দ্বিতীয়বার ডায়ালিসিস করা যাবে না, কমপক্ষে 3 মাস পরে ডায়ালিসিস করতে হবে। তার আগে ডায়ালিসিস করলে লোকটা হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, বাঁচবে না। 3 মাস আগে ডায়ালিসিস করতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই জানিস আমি মানব দেহকে সুস্থ আর সবল রাখার জন্য প্রতিদিন 36 বার ডায়ালিসিস করে দিই। বলুন সুবহানাল্লাহ। কবার? 36 বার ডায়ালিসিস করে দিই, যাতে করে মানুষের হার্ট সবল থাকে, বাহু চলে, চোখ চলে, ব্রেন চলে, কান শোনে, হাত পা সতেজ থাকে, শরীরটাকে ফ্রি রাখার জন্য প্রতিদিনে 36 বার ডায়ালিসিস করে দিই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার পৃথিবীর ডায়ালিসিস কোম্পানি 3 মাসের আগে দ্বিতীয়বার করবে না। আল্লাহ বলে আমি একদিনে 36 বার করে দিই। তবু আমাকে আল্লাহ বলবি না? তবু আমাকে আল্লাহ বলে মানবি না? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আজ শনি দিয়ে চলে যাচ্ছি। ওমর যখন পড়ছে, গোসল করাচ্ছে, ফাতেমা কেঁদেছে, রক্ত দিয়েছে আর কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমি দেহ ধুয়ে দিলাম, ভেতরটা কি করব? আল্লাহ পাক বলে, দেহটা তুই ধুয়ে দে, ভেতরটা আমি ধুয়ে দেবো, কথা দিচ্ছি শুনে নে। গোসল করিয়ে ঘরে এনে পরিষ্কার কাপড় পরিয়ে হাতে কোরআন তুলে দিয়েছে। যে কোরআন রাতের পর রাত শুনেছে, রাতের পর রাত শুনেছে, আজ সে কোরআন নিজের হাতে নিয়ে পড়েছে। তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, এতটুকু পড়া হয়েছে, বন্ধ করে দিয়ে বোনকে বলেছে, বুবু তোমার ঘরে ছেঁড়া ওড়না আছে? বললে কেন? বলে বলো না আছে। বললে হ্যাঁ। বলে ওটা নিয়ে এসো, আমার গলাতে বেঁধে দাও, আর ভাগাড়ে কুত্তা মরে গেলে যেরকম করে টেনে নিয়ে গিয়ে ফেলে দেয়, আমাকে ওই রকম গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে মুহাম্মাদের দরবারেতে ফেলে দাও। যদি বলো সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, এতদিন কোরআন শুনেছিল, বোঝে নাই, আজ কোরআন বুঝেছে তো সঙ্গে সঙ্গে পাল্টি খেয়েছে, সঙ্গে সঙ্গে পাল্টি খেয়েছে। কোরআন এর জন্য শুনিয়ে দিয়েছিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সে যখন কোরআন শুনবে আর বুঝবে, সঙ্গে সঙ্গে পাল্টি খাবে। ওমর কোরআন শুনে বুঝেছে, ভাইকে বোনকে বলেছে, বোন গলাতে বেঁধে দে আর টেনে নিয়ে চ। কবি লিখেছেন যে যখন তিনি নিয়ে যাচ্ছেন,
তো শোনাচ্ছেন, মুঝে মার দে লেতে চলো দরবারে নবীজি পে, আমাকে ওই রকম টানতে টানতে নিয়ে চলো যেমন ভাগাড়ে কুত্তা নিয়ে যায়। আল্লাহ নবীর দরবারের সামনে গেছে, সাহাবীরা স্তব্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসছে, বেয়াদবি করবে, আসার আগে ব্যবস্থা করি নাই। বলেন চুপ, কিচ্ছু বলো না, আসতে দাও। যেমনি কাছে গেছে আল্লাহ নবী উঠে হাতটা সিরাতে রেখে বললেন, খাত্তাবের বেটা, কি নিয়ত কি? হয়তো তোমরা